কলকাতা পুরসভার প্রথম নার্সিং স্কুল চালু হতে চলেছে চেতলায়। সেখানে তৈরি হয়ে গিয়েছে বহুতল পিপিপি মডেলের এই নার্সিং স্কুল চলবে। এর জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার নার্সিং স্কুল পুরসভার ইতিহাসে প্রথম। চেতলায় তৈরি হয়ে গিয়েছে বহুতল। এখানে কম খরচে পাওয়া যাবে প্রশিক্ষণ। আমার তো ইচ্ছে আমি নার্সিং পড়ার, এবং সেটা যে এত কাছাকাছি চলে আসবে এটা কখনো ভাবতেও পারিনি। আমার স্বপ্নটা আজ সামনে তৈরি হচ্ছে, আমি বুঝতেও পারিনি। কলকাতা হয়ে যাচ্ছে মেডিকেল হাব। নিউ টাউনের প্রচুর জায়গা নিয়ে নেওয়া হয়েছে, চারিদিকে এখন মেডিকেল এক্সপ্যানশন চলছে। নার্সিং যা মেয়েগুলো চেতলা গার্লস থেকে বেরোবে বা অন্য অন্য জায়গা থেকে, তাদের নার্সিং এখন যদি আমরা পড়াতে পারি তাহলে এই নার্সিং এর মেয়েরা আগামী দিনে ভালোভাবে কাজ করবে। 82 নম্বর ওয়ার্ড চেতলার সবজি বাগান লেন, এখানেই তৈরি হয়েছে বহুতল। এই বহুতলেই চালু হবে নার্সিং ট্রেনিং স্কুল। পুরসভার আশা 2026 সালের মধ্যে এই নার্সিং স্কুল চালু হয়ে যাবে। কলকাতা পুরসভার ভাবনা হলেও এই নার্সিং স্কুল তৈরি করার উদ্যোগে সামিল হচ্ছে পিপিপি মডেল, অর্থাৎ বেসরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে এই নার্সিং স্কুল এবং ভবিষ্যতে প্যারামেডিক্যাল স্কুল তৈরি হলেও গরিব স্টুডেন্টদের জন্য ছাড়ের বিশেষ ব্যবস্থা থাকবে। কম খরচে নার্সিং এর ট্রেনিং, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলে এই নার্সিং স্কুল তৈরি করা হচ্ছে। এর জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা পিপিপি মোডে একটা নার্সিং স্কুল করার পরিকল্পনা নিয়েছে। শিক্ষিত নার্সের আমরা যাতে সরবরাহ করতে পারি সেই জন্য। নার্সিং স্কুলে আপাতত আসন সংখ্যা 60। 50% আসন নিজেদের হাতে রাখছে কলকাতা পুরসভা। তাদের দাবি গরিব পড়ুয়াদের এই সব আসনে ভর্তি নেওয়া হবে, যাতে তারা বিনামূল্যে নার্সিং এর ট্রেনিং পান। এই আশপাশে যত গরিব ঘরেরই ধরুন অনেকে পড়াশোনা করে তো পরিকাঠামোর অভাবে এগাতে পারে না, তো তার জন্য যদি এটা শুরু হয়ে যায় আমাদের লোকাল লোকের অনেক সুবিধা হবে। আমার তো ইচ্ছে আমি নার্সিং পড়ার, এবং সেটা যে এত কাছাকাছি চলে আসবে এটা কখনো ভাবতেও পারিনি। আমার স্বপ্নটা আজ সামনে তৈরি হচ্ছে, আমি বুঝতেও পারিনি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। জঞ্জালে জেরবার শিলিগুড়ি। আরামবাগে আবর্জনা আতঙ্ক। শিলিগুড়িতে জরিমানার হুঁশিয়ারি পুরসভার। আরামবাগে নতুন ভাগাড় তৈরির আশ্বাস। দুর্গন্ধ চাচ্ছে, একদম যাওয়া যাচ্ছে না। ব্রিজের নিচে যে আবর্জনা যে পড়ছে, যে ক্ষতি হচ্ছে, ব্রিজে তো অবশ্যই ক্ষতি হবে। হোটেল দোকান যতগুলো আছে সব এখানে এসে নোংরা ফেলে। রাতে বলি এখানে ফেলতে না করি, তাও এসে ফেলে দেয়। কাকে একে না করবো? রাজ্যের গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি, এখানেই যেখানে সেখানে পড়ে আবর্জনা। রাস্তার পাশে জমছে জঞ্জাল। সকাল সন্ধে দুবার করে আবর্জনা সাফাই করে শিলিগুড়ি পুরসভা। স্থানীয়দের দাবি সন্ধে 7টায় সাফাইয়ের পর রাস্তায় আবর্জনা ফেলা হয়। আবর্জনা ফেলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ। এটা বন্ধ করতে পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা। সিদ্ধান্ত হয়েছে সকাল সন্ধ্যের পাশাপাশি রাতেও আবর্জনা সাফাই করবেন পুরকর্মীরা। শিলিগুড়ির গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। রাস্তায় আবর্জনা ফেললে জরিমানা দিতে হবে। প্রজেক্ট ডাইরেক্টর জলি চৌধুরীর সাথে কথাবার্তা হয়েছে, ওরা আমাদের নাইট সার্ভিসে গভর্নমেন্ট থেকে হেল্প করবে বলেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে চেষ্টা করে আমি ওখানে পুরো সিসি লাগাবো। একটা নির্দিষ্ট সময় ফেললে লোকেট করলে ফাইন করব, যা যা প্রসিডিওর আছে করব। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে, না আসলে ব্যবস্থা হবে। হুগলির আরামবাগ, এখানে দ্বারকেশ্বরের ওপরে রামকৃষ্ণ সেতু। এই ব্রিজের নিচেই আবর্জনার পাহাড়। বছরের পর বছর ধরে আরামবাগ শহরের আবর্জনা ফেলা হয় এই ব্রিজের নিচে। আরামবাগের রামকৃষ্ণ সেতু আরামবাগ শহর থেকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যাওয়ার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতু, অথচ এই গুরুত্বপূর্ণ ব্রিজের নিচেই এভাবেই ফেলা হচ্ছে পুরসভার গোটা শহরের আবর্জনা। হাওড়ার ঘটনার পরেও কিন্তু শিক্ষা নেয়নি আরামবাগ পুরসভা। সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ডের চাপে ধস নামে হাওড়ার বেলগাছিয়ায়। হাওড়ার এই ছবি দেখে আরামবাগের মনে আতঙ্ক। আবর্জনার চাপে এখানেও ধস নামবে না তো? ভেঙে পড়বে না তো রামকৃষ্ণ সেতু?
এই যে পলিথিনের স্তূপ পড়ছে, এটা একটা লেয়ার পড়ে যাচ্ছে, এতে ভবিষ্যতে ঘর বাড়িতে ধস হবে, পরবর্তী টাইমে হয়তো জলস্রোত সেইভাবে এলে আরামবাগের এই কালীপুর ব্রিজটা ভেঙে পড়তেই পারে। পৌরসভার কোনো রকম কোনো মাস্টার প্ল্যানিং নেই। প্রথম কথা, ওই যে ডাম্পিং গ্রাউন্ডটা যেটা আরামবাগে ব্রিজের নিচে করছে, আবর্জনাগুলো জমার ফলে ওর যে রাসায়নিক যে কেমিক্যালগুলো বেরোচ্ছে, ওই কেমিক্যালগুলো আমাদের ওই ব্রিজটা খুবই ক্ষতিকারক। ওই ব্রিজ আগামী যদি ভেঙে যায়, আরামবাগ পুরো বিচ্ছিন্ন চলে যাবে। আরামবাগ পৌরসভা বর্তমানে ভীষণভাবে চেষ্টা করছে একটা ডাম্পিং গ্রাউন্ড করার জন্য। এটা সর্বসাধারণের সুবিধার্থে বেশ কয়েকটা জমি দেখা হয়েছে। আমরা খুব আশাবাদী, আমরা শীঘ্রই ডাম্পিং গ্রাউন্ডের কাজটা শুরু করতে পারব। পার্থপ্রতিম সরকার এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। কালনার রাজ্য সড়কের পাশে একলা দাঁড়িয়ে পথসাথী। বছর 7 আগে তৈরি করা হয় রেস্টরুম। প্রথমে কয়েক বছর এই রেস্টরুম চালায় স্বনির্ভর গোষ্ঠী। বছর 3 আগে তারা দায়িত্ব ছাড়ে। তারপর থেকে রাজ্য সরকারের টাকায় তৈরি এই রেস্টরুম অবহেলায় পড়ে এখন একেবারে পরিত্যক্ত। বড় বড় ঘাস, ঝোপঝাড়, দেখলে মনে হতে পারে যেন ভূতের বাড়ি। আসলে এটা রেস্টরুম। রাজ্য সরকারের পথসাথী প্রকল্প। এই প্রকল্পেই তৈরি করা হয়েছিল রেস্টরুম, যা এখন অবহেলায় পড়ে আছে। পূর্ব বর্ধমানের কালনার হাটকালনা পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় সপ্তগ্রাম ত্রিবেণী কাটোয়া রাজ্য সড়কের পাশে তৈরি করা হয় সরকারি রেস্টরুম 7 বছর আগে। বছর 3 চলার পর তা বন্ধ হয়ে যায়। এখন পরিত্যক্ত। বন্ধ তালাতে জং ধরেছে, ভেতরে পড়ে মদের বোতল। দীর্ঘদিন ধরে পড়ে আছে, কেউ একজনে নিয়েছিল, তারপরে সেই থেকেই বন্ধ হয়ে পড়ে আছে। না না, এটা চালু থাকলে ভালো হতো। এখানে ডাক্তার মাস্টার বাইরে থেকে লোক, অনেক ভালো লোক আসে। সেরকম উন্নত মানের হাসপাতালের সামনে বড় ভালো কোনো হোটেল নেই। আজ বছরখানিক হয়ে গেল বন্ধ হয়েছে। লোকে থাকতো, খাওয়া দাওয়া হতো, বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখছি বন্ধ হয়ে গেছে। জল আবার বর্ষাকালে জল জমে যাবে তো প্রায়। পথসাথী প্রকল্পে রাজ্য সড়কের ধারে তৈরি করা হয় রেস্টরুম। রেস্টরুম তৈরির পর স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে চুক্তি করে সরকার। তারপর তারা এই রেস্টরুম চালানোর দায়িত্ব পায়। পথসাথী রেস্টরুম অনেকটা হোটেলের মতো, টাকার বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা। হাটকালনার পথসাথী চালাতো স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠী। তারা দায়িত্ব ছাড়ার পর এই রেস্টরুম এখন পরিত্যক্ত। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, তিনি নাকি এ বিষয়ে কিছুই জানতেন না। ঠিক জানতাম না, আগে আপনাদের মুখে শুনলাম, আমি খোঁজ নিয়ে দেখবো এটা। কালনার একটি স্বনির্ভর গোষ্ঠী চাইছে পরিত্যক্ত এই পথসাথীর দায়িত্ব নিতে। স্বয়ম্বর গোষ্ঠীর তরফ থেকে যদি আমরা এই ডিপার্টমেন্টটা পাই, তাহলে আমাদের খুব উপকার হয়। আমরা এটা করতে পারি, আমার মনে হয় আমরা আরো ভালোভাবে এটা চালাতে পারবো। আমাদের কিছু আর্থিক ব্যাপারটা আমাদের হেল্প হতো। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা।